হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর দেখো, সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। এটা হলো পয়লা বৈশাখের আগের দিনের ভিডিও। আর আমি কিছুদিন ধরে ভিডিওটা এডিট করিনি, কারণ শরীর টরীর ভালো না। দেখতে পাচ্ছ আমার গলাটা প্রচণ্ড ভাঙ্গা, সর্দি কাশি হয়েছে সেই জন্য, আর হাত পাও পুরো ব্যথা ব্যথা করে। তো আমি ভিডিওগুলো এডিট করিনি, তো দুটো ভিডিও করে রেখেছি কিন্তু এডিট করা হয়নি। তো কি হয়েছে এখন দেখো, এটা হলো পয়লা বৈশাখের আগের দিন, যেদিন নিরামিষ খাওয়া হয় সেই দিনের ভিডিও। তো এখানে দেখো আমি সকালের খাবার দাবারের জন্য এখানে করে নিচ্ছি মুসলি। তো সকালে মুসলি খাবো, কারণ কি হয়েছে, সকালবেলায় আবার সোনামাকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম, কারণ সোনামার একটু অসুবিধা হচ্ছিল, কারণ ওর একটু কাশও হচ্ছিল। এমনিতে কাশে না, কিন্তু ঘুমোলে ওর প্রচণ্ড কাশ উঠে, ঘুম থেকে উঠে যায়। তো এই হলো ব্যাপার। দেখো আমার মাথায় এখনও গামছা লাগানোই আছে, এতটা তাড়াহুড়ো করছি, কারণ সকালে তো আমার যিনি হেল্পার উনি ঘর দরজা মুছে গেছেন, তারপর আগের দিনে যা বাসন ছিল সেগুলো ধুয়ে টুয়ে দিয়ে গেছেন, কিন্তু তারপর আর আসবেন না উনি, কারণ সবারই তো বাড়িতে একটু রান্না বান্না থাকে পয়লা বৈশাখের আগের দিনও, তারপর পয়লা বৈশাখের দিনও। তো দুদিন আর আজকে এসে গেছে, সকালে আর আসবেন না, আর পয়লা বৈশাখের দিনও আসবেন না। তো বাদ বাকি যা বাসন টাসন পড়বে সেগুলো আমাকে ধুতে হবে। আর এখানে দেখো সব মশলাপাতিগুলো আমি ধুয়েছিলাম, সেগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর একটু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সব কিছু, যেহেতু পরের কাউন্টারটা সবটাই ধোয়া, সব কিছু ধোয়া হয়েছিল নামিয়ে। তো দেখো এখানে মুসলি প্যাকেটটা নিয়ে নিলাম। এখন তনয়ের বাবা আর আমি খাবো মুসলি। আর তনয়কে ডক্টরের কাছে যাওয়ার সময় জেঠিমণিদের ঘরে রেখে গিয়েছিলাম। তো এখন আবার আমরা আসার পর ও চলে এসেছে ঘরে। আর এখন আবার জেঠিমণি ফোন করেছিল ওকে যেতে, কারণ ওরা পুরি আর বুটের ডাল না কি বানিয়েছে, ওকে যাওয়ার জন্য বললো যে ও গিয়ে ওদের ঘরে পুরি আর ডাল খেয়ে চলে এসছে। তো ও তো আর কিছু খাবে না সকালে, আমাদের জন্য মুসলিটাই করে নিলাম শর্টকাট, কারণ অনেকটা বেলাও হয়ে গেছে, এখন প্রায় 11টার উপর বাজে যখন আমরা মুসলি খেয়েছিলাম। তো শর্টকাট এই জিনিসগুলো থাকাতে আমার অনেকটা সুবিধা হয়ে যায়। একটু দুধ গরম করো, মুসলিগুলি দিয়ে দাও, ব্যাস খাওয়া হয়ে যায়, অনেকটা টাইম থাকাও যায়। এখানে দেখো কাঁঠালগুলো আমি ভেজে নিচ্ছি। এখানে করেছি শাক, অনেক রকমের শাক আছে এখানে, আর বড়ি দিয়ে ডাল করেছি। এবার আম পাওয়া যায়নি। আর এদিকে হচ্ছে আর বেগুনগুলো আগে ভেজে নিয়েছি, এখন এগুলো ভাজবো। তো তিতে তো খেতে হয় সেই জন্য। আর এখানে কাঁঠালটা আমি রান্না করছি, তো নিরামিষ তো হবে। এখানে যে দেখো সবজি গোটা মশলা আমি সেগুলো ফোড়ন দিয়ে দিলাম। এখানে কিছু আমি গোটা যে এলাচ দারচিনি সেগুলো দিয়েছি, দুটো শুকনো লঙ্কা তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি, আর একটু পাঁচফোড়ন। তো ব্যাস এখন মশলাটা করে রেখেছি, টমেটো আদা পেস্ট আর কাঁচা লঙ্কা, সেই পেস্টটাও দিয়ে দিলাম। তো এখানে আজকে ডালের বড়া করে আমার কাঁঠাল রান্না করলে ভীষণ ভালো লাগে, কিন্তু আজকে তো নিরামিষ, তাই আর মুসুর ডাল দিয়ে করব না, আর মুগ ডাল দিয়ে তো হবে না বড়া ভালো। তো খেসারি ডাল দিয়ে করলে ভালো, তো খেসারি ডাল ছিল না, আবার গিয়ে আনবো, সেই জন্য আমি এভাবে খালি করে নিয়েছি। তো নামানোর সময় একটু গরম মশলার ঘি ছিটিয়ে আমি রেখে দিয়েছি, আর বিশেষ করে ভীষণ ভালো হয়েছিল কাঁঠালের এঁচোড়টা। তো এখন দেখো, এখন হয়ে গেছে বিকেল। তো এখন কিছু শপিং করে এনেছি, এগুলো বাড়ির কাছের একটা দোকান থেকে। তো এবার তো টাউনে যেতে পারবো না, সোনামাকে নিয়ে কোনোভাবেই সম্ভব না। আর প্রথমে যে জামাটা দেখিয়েছিলাম তোমাদের, সেটা হচ্ছে আমি যে বাড়িতে থাকি দাদার মেয়ের জন্য এনেছি, আর আমার ননদের মেয়ের জন্য সেম জামা এনেছিলাম, ওকে দিয়ে দিয়েছি, কারণ ওরা আবার বাড়ি চলে যাবে, যেহেতু কালকে পরের দিন পয়লা বৈশাখ। তো ওকে ও এসেছিলো, তো ওকে দিয়ে দিয়েছি। তো সেম জামাই, তো তাই তোমাদের আর দেখানো হয়নি। তো দাদার মেয়ের জামাটা আর ওর জামাটা সেম। আর এটা হলো আমার ভাইয়ের ছেলের জন্য, ছোট্ট যে পুচকুটা আছে আমার বাবার বাড়িতে, ওর জন্য এনেছি এই গেঞ্জি প্যান্টটা। আর এখানে দেখো এই যে জামাটা, এটা এনেছি আমার দেওরের মেয়ের জন্য। আর সাদা কালার আমার খুবই প্রিয় একটা কালার, তো ওর জন্য সাদাই এনেছি। এই জামাটা আমার ভালো লেগেছে দেখে। আর একটা দোকানে গিয়েছি, যে যতটুকু পেয়েছি ভালো লাগার মতো তাই এনেছি।
টাউনে গেলে তো একটু দেখে শুনে আনা যায় বলো। তার এখানে দেখো দুটো প্যান্ট এনেছি, একটা দেবো আমার দেওরের মেয়েকে, একটা রাখবো আমার সোনামার জন্য। আর সোনামা তনুর জন্য কিন্তু এবারে কোনো বেশি কেনাকাটা হয়নি, কারণ ওদের জন্য যখন যেটা লাগে তখনই তনুর বাবা নিয়ে আসে টাউন থেকে। আর পয়লা বৈশাখে তো অনেক কিছুই পেয়েছে আর পাবে, সেটাও জানি, বাবার বাড়িতেও কিনে রেখেছে, এখানে আমার শ্বশুরবাড়ি থেকেও দিয়েছে, সেগুলো আমি পয়লা বৈশাখের ভিডিওতে তোমাদের শেয়ার করব। আর এখানে দেখো এই জামাটা এনেছি আমার যে মানে তনয় মানে তোমাদের সেটা শেয়ার করা হয়নি, আমার বাড়ির পাশে যে যা আছে যায়ের মেয়ের মানে ওর নাতিনের জন্য। তো ও তনয় তো ওর সম্পর্কে মামা হয়, তো ওর জন্য এনেছি। আর এই যে এই প্যান্টটার গেঞ্জিটা এটা এনেছি আমার বড় ভাইয়ের মানে ছোট ছেলের জন্য। তো এই দেখো ওর গেঞ্জিতে একটা লাইটও আছে। তো এটা আমি দেখিনি, যখন বাড়িতে এনেছি তখন তনু এটার মধ্যে একটু বাড়ি দিয়েছিল, দেখে লাইট ধরছে, তো ভালো হয়েছে, বাচ্চারাও খুশি হয়ে যায় এগুলো দেখলে। তো এটা এনেছি ওর জন্য। তো আমার কালারটা ভীষণ ভালো লেগেছে দেখে, তো এই গেঞ্জিটা ওর জন্য নিলাম। তো যতটুকু পেরেছি সব মানে বাচ্চা কাচ্চাদের মানে দিয়েছি। আর যাদের মানে জামা কাপড় আনতে পারিনি তাদের আমি টাকা দিয়ে দেবো হাতে, কারণ মানে এক জায়গা থেকে তো এত কিছু নেওয়া যায় না, আর প্রচণ্ড গরম ছিল, তাড়াতাড়ি করে এগুলো কিনে বাড়ি চলে এসেছি। আর এখানে দেখো এই যে শাড়িটা সুতির, এই শাড়িটা কিনেছি আমার যিনি হেল্পার কাকিমণি, ওনার জন্য এনেছি এই শাড়িটা। আর নিচে এই শাড়িটা জানি না ওনার পছন্দ হবে কি না, তো যাই হোক আমি পছন্দ করে আনলাম। আর এখানে দেখো এই শাড়িটা হচ্ছে আমার মায়ের জন্য। তো ভিডিওতে যতটা মানে চড়া দেখাচ্ছে ততটা কিন্তু এই কালার মানে চড়া না, আমার ভালো লেগেছে কালারটা, তাই মার জন্য নিয়ে এলাম। কিন্তু এটা লাল না, হালকা একটা মানে পেঁয়াজি কালার, কিন্তু এটা লাল কালার না, লাল তো মা পরতে চায় না, এই হলো ব্যাপার। তো এই হলো দুটো শাড়ি। আর আমার জন্য কিছু আনিনি, কারণ কিছুদিন আগে আমি নাইটি ভাইটি এনেছিলাম, তো সেগুলো পয়লা বৈশাখ উপলক্ষে না আমার কেনার ইচ্ছে ছিল, দুটো ভালো নাইটি তো এনেছিলাম, সেগুলো তোমাদের দেখানো হয়নি মনে হয়। তার এখানে দেখো এনেছি শুধু ঘরের জন্য 2 সেট বালিশের রুষাগুলো দেখে মোটামুটি ভালো লেগেছে, যে বড়ো বালিশের রুষাগুলো ততটা ভালো ছিল না, যে লালগুলো, তবু নিয়ে এসেছি 1 সেট 1 জোড়া। আর এখানে এই যে ছোটোগুলো সেগুলো এনেছি 1 জোড়া, তো তনের বালিশটাতে বা সোনামার বালিশটাতে লাগাতে পারবো, এগুলো তো একটু ছোটো বালিশ। আর এখানে দেখো এগুলো তনয় আর তনয় বোন পেয়েছে, এগুলো দিয়েছে আমার মানে শ্বশুরবাড়ি থেকে, এটা দিয়েছে তনয়কে, তনয়ের কাকা, আর এটা দিয়েছে সোনামাকে। তো দুজনের দুটো ড্রেস এগুলো দিয়েছে তনয়ের কাকা সোনামাকে আর তনয়কে। আর দেখাচ্ছি তোমাদের, তো আমার ননদও দিয়েছিল। তো এই হলো ড্রেসটা ভালোই হয়েছে, কালারটা খুব সুন্দর হয়েছে। আর এখানে দেখো এই ড্রেসটা দিয়েছে তনয়কে তনয়ের পিসি, তো এটা হলো হলুদ কালারের মধ্যে, তো এটা তনয়কে দিয়েছে। আর এই যে গেঞ্জি প্যান্টটা এটা দিয়েছে সোনামাকে, তো এটা একটু বড় হয়েছে, ভালো হয়েছে, কিছুদিন রেখে পরাতে পারবো। আর এই হলো তনয়কে দিয়েছি, এটা হলো আমার শ্বশুরমশাই। তো এই ড্রেসটা হলো তনয়ের গেঞ্জি প্যান্ট, আর পয়লা বৈশাখে যা কাপড় হয় বুঝতেই পারছো, এইরকম গেঞ্জি প্যান্ট। আর এটা হলো সোনামার জন্য একটা সাদা কালার ফ্রক, এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে, এটা হাকুবা ডিজাইনের। তো এটা সোনামা পয়লা বৈশাখের দিন পরেও ছিল, পরে মামার বাড়ি গিয়েছিল। তো যাই হোক, তো এই হলো ওদের পাওয়া তো জিনিস। আর দেখো সোনামা সব কিছু নিয়ে মুখে দিয়ে দেয়। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটাকে এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টে শেয়ার করে আমার পাশে থেকো। তো চলো টাটা।